মা, এত আদা রসুন পেঁয়াজ নিয়ে আপনি কি করবেন? আর বললো না বৌমা, মেয়ে জামাই আসবে তো, তাই বাবুকে বলেছি 1 কেজি খাসির মাংস আনতে আর বিরিয়ানি চাল আনতে। অনিতা, আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো। কি কি আনতে হবে আমি কি করে বলবো? মা বসে আছে, মাকে জিজ্ঞাসা করো। মা তাহলে তুমিই বলো কি কি আনতে হবে। কি আর বলবো, তোর বোন আসবে তো, তা অনেক কিছু আনতে হবে। 1 কেজি খাসির মাংস, 1 কেজি বিরিয়ানি চাল, 1 কেজি ইলিশ মাছ আর দই মিষ্টি। অনিতা, এ অনিতা। আরে মা, তুমি এসে গেছো? বিয়ান, আপনি ভালো আছেন? কি রে, ওকে আজকে আবার খবর দিল কে? মা আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এ দেখো, তুমি মাকে ঘরে নিয়ে গিয়ে পাখার তলায় বসাও। চলেন মা, চলেন, পরে চলেন। ও মা, তুমি কি কি আনতে বলেছিলি সব ভুলে গেছি। বিরিয়ানি চাল, মাংস আর যেন কি। না না, মাংস আনতে হবে না, 2 কেজি আলু নিয়ে আসিস। আর তোর বোনকে ফোন করে আসতে বারণ করে দে। আর তোর শাশুড়িকে আসতে বলেছে কে? দেখেছো, আমার মা এসেছে বলে শাশুড়ির মুখটা কালো হয়ে গেছে। আর বাজার থেকে মাংস আনতে বলেছিল, সেটাও আনবে না। মা, আমার শাশুড়ি অনেকদিন পর এসেছে, তাকে আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারি? খাসির মাংস না খাওয়াতে পারি, অন্তত পোল্ট্রির মাংস তো খাওয়াতে পারি নাকি? কিসের জন্য পোল্ট্রি মাংস আনবি? তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। বাড়িতে যদি মাংস আনিস, তাহলে তোর কপালে কষ্ট আছে। কি রে বাবা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, বাজার থেকে গিয়ে আলু নিয়ে আয়। অনিতা, অনিতা। কি হলো? আমি একটু ঘরে কাজ করছিলাম। তোমার বাবা ফোন করেছিল, আজকে সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তোমাকে, মাকে আর আমাকে যেতে বলেছে। বাবা, তোর শ্বশুর আজকে খাওয়া দাওয়া নেমন্তন্ন করেছে? হ্যাঁ মা, আজকে সন্ধ্যাবেলায় তুমি আর তোমার বৌমা রেডি হয়ে থেকো, ও বাড়ি যেতে হবে। বাবা, তোকে একটা কথা বলি শোন, আর বৌমা শোনো। হ্যাঁ মা, বলেন। তোমার বাবার বাড়ি থেকে যখন নেমন্তন্ন করেছে, তাহলে আমি একা কি করে যাই? আমার বড় ছেলের 2টো নাতি আর আমার মেয়েটাকেও নিয়ে যাই। মা, সেটা আমি কিভাবে বলবো? আমার বাবার বাড়িতে কিরকম আয়োজন করছে সেটা তো আমি জানি না। আমাদের 3জনকে নেমন্তন্ন করেছে, 3জনাই যাবো। হ্যাঁ মা, অনিতা ঠিক কথাই বলেছে, কোনো বাড়তি লোক নিয়ে যেতে হবে না। ওদের বাড়িতে বাড়তি লোক নিয়ে গেলে যদি কম পড়ে যায়, তুমি, আমি আর অনিতা 3জনেই যাব। ও, তার মানে ওদেরকে নিবি না? ওরা তোদের কেউ হয় না? তোর বোনকে নিবি না? বৌমা বোন হলে তো নিয়ে যাতিস। আরে মা, তুমি ওরম করছো কেন? বাড়তি লোক নিয়ে গেলে যদি ওদের খাবার শর্ট পড়ে, আমাদের 3জনকে বলেছে 3জনই যাব। না না, যে জায়গা আমার নাতিরা যেতে পারবে না, আমার মেয়ে যেতে পারবে না, সেখানে আমি যাবো না, খাবো না। আর একটা কথা আমি ভালো করেই জানি, তো শ্বশুর বাড়ি গেলে আমার কপালে খাওয়া না জুটতেও পারে। হ্যাঁ মা, ঠিক কথাই বলেছো, ওদের বাড়ি গেলে তোমার কপালে খাবার না জুটতেও পারে, কারণ ওরা এ বাড়িতে এলে ওদের